আরে না রে বাবা না, ভেটকি নয় গো, মাত্র 2 পিস রুই মাছের পেটি দিয়ে এত সুন্দর দোকানের মতো পারফেক্ট ফিশ ফিঙ্গার বাড়িতেই বানিয়ে নিয়েছি। তার জন্য এখানে রুই মাছের পেটির পিসগুলোকে সরু লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন একসাথে বাটা, পাতি লেবু, লবণ, ডিম আর কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে গুলে রেখেছি। ওইদিকে আছে শুকনো ময়দা, গোলমরিচের গুঁড়ো। ব্যাস সব কিছু রেডি। এবার মাছের পিসগুলোতে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, লবণ, ধনেপাতার পেস্ট দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে রেখে দেবো ওই প্রায় 30 মিনিট মতো। 1 ঘন্টা রাখলে আরও বেশি ভালো হয়। তারপর ম্যারিনেট করা মাছ থেকে একটা করে পিস নিয়ে শুকনো ময়দায় কোট করে নিতে হবে ফার্স্টে। তারপরে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফিঙ্গারের শেপগুলো দিয়ে দিতে হবে। ঠিক এমন করেই কিন্তু আমি সবগুলো ফিঙ্গার আগে বানিয়ে নেব। আচ্ছা, আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তো, যাতে তোমাদের ধন্যবাদ জানাতে আমার সুবিধা হয়। আর তোমাদের কাদের কাদের আমার মতো ফিশ ফিঙ্গার খুবই ভালো লাগে তারাও কিন্তু কমেন্টে জানিয়ে যেও। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের সবগুলো ফিঙ্গার বানানো কমপ্লিট। দেখো এখানে আমাদের ফিঙ্গারগুলো কত সুন্দর শেপ হয়েছে, পুরো পারফেক্ট রেস্টুরেন্টের মতোই কিন্তু দেখতে লাগছে। এবার চলো কড়াইতে তেল গরম করা যাক। এরপর আর কি এক এক করে ফিঙ্গারগুলোকে ছেড়ে দিতে হবে গরম তেলের ওপর। আর হ্যাঁ, ভাজার সময় অবশ্যই মনে রাখবে গ্যাস যাতে মিডিয়াম টু লোতে থাকে, না হলে জোরে থাকলে বাইরে থেকে পুরো পুড়ে যাবে, ভেতরে কিন্তু মাছ কাঁচাই থাকবে। এই যে আমার মতো আবার ভাজতে ভাজতেই খেয়ে নিও না জানো। আমি কিন্তু গরম গরম ভেজে তুলেই 2-3টে টেস্ট করে দেখেছি, দারুণ খেতে হয়েছিল। দেখো এখানে সবগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আর সার্ভ করেছি কাঁচা পেঁয়াজ, ধনেপাতার চাটনি, চাট মশলা আর কাসুন্দির সাথে। উফ, খেতে যা হয়েছিল না, তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও।